শিক্ষার্থীদের এমন অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের, এবং আমরা দিনভর দেখেছি পুলিশের কোনো উপস্থিতি ছিল না, কিন্তু 4 ঘন্টা পরে আসলে পুলিশ এসেছে। এবং এই মুহূর্তে সেটাও দেখানোর চেষ্টা করব ক্যাম্পাসে আসলে রণক্ষেত্র। আমি যদি দেখাই, পুরো এই মুহূর্তে আমি আছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের ঠিক সামনে, জ্ঞানতাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে, এবং আমার ঠিক সামনেই পুলিশের অবস্থান। যদি আমি দেখানোর চেষ্টা করি, একেবারে রণক্ষেত্র। যেটা বলছিলাম, প্রায় 4 ঘন্টা পর ক্যাম্পাসে কেন পুলিশ আসলো সেটাও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা জানতে চান। কেন 4 ঘন্টা পরে পুলিশ? যখন পরিস্থিতি ঘোলাটে ছিল তখন কেন পুলিশ আসলো না, সেটা কিন্তু তাদের এই প্রশ্ন। এবং পুলিশ সাজোয়া যান নিয়ে এসেছে, সাজোয়া যান নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কথা বলার চেষ্টা করছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে। এই পাশে আমি যদি দেখাতে চাই, পুলিশের অবস্থান রয়েছে, অসংখ্য পুলিশ তারা এসেছেন। তারা পরিস্থিতি যখন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আসলে পুলিশ আসে এবং পুলিশ অবস্থান নেয়। পুলিশ এটি সাজোয়া যান, যেটা চলমান রয়েছে, চলমান বলতে ইঞ্জিন সচল রয়েছে। এবং আমি দেখাতে পারছি কিনা যে অসংখ্য পুলিশ রয়েছে, অসংখ্য পুলিশ, বিশেষ বাহিনীর পুলিশও রয়েছে। এদিকে আবার ছাত্রলীগের আক্রমণ। এখানে এবার ছাত্রলীগের আক্রমণ, ছাত্রলীগ আক্রমণ করেছে সাধারণ শিক্ষার্থীদের, এমনটাই আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। এই পাশ দিয়ে আক্রমণ করা হচ্ছে। এখানে পুলিশ রয়েছে, অসংখ্য পুলিশ রয়েছে। ওই পাশ থেকে ছাত্রলীগ আসতেছে। আমরা দেখছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কি করেন। এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছে আমি রাহিদ রনি। এবং যেটা বলছিলাম যে প্রায় রণক্ষেত্রে রূপ নিয়েছে এই ক্যাম্পাস। ঢাকা মেডিকেল, শেখ হাসিনা বার্ন ইউনিটের আশপাশেও সেই একই অবস্থা। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের মুখোমুখি অবস্থান। প্রায় 4 ঘন্টা সংঘর্ষের পরে পুলিশ আসে এবং সাধারণ শিক্ষার্থীদের একটাই অভিযোগ, কেন আপনাদের সামনে করতেছে স্যার, এবার কি পিস্তল নিয়ে আসছে? বললাম তো তোমরা হয়ে যাও, আমরা তখন বলি তখন কথা শুনো না। 4 ঘন্টা পরে কথা শুনবো, 4 ঘন্টা পরে কথা শুনবো। 4 ঘন্টা আগে একটা পুলিশ ঢুকে যায়, পুলিশ তারা এটা ক্যাম্পাস ক্লিয়ার করতে সরাই দিচ্ছি তো। 4 ঘন্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিয়ার করতে তুমি মনে করো তোমার মতো সমাধান হবে? আমার মতন আপনারা তো পারতেছেন না স্যার। স্বীকার করেন সমাধান তুমি তো দাও ভাই। এখানে একবারে ঘোলাটে অবস্থা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সাধারণ শিক্ষার্থী, আমার মাথায় হেলমেট নাই, তো যে কারণে আমি একটু ভয় পাচ্ছি, প্রচণ্ড ভয় পাচ্ছি। হেলমেট না থাকার কারণে আমি একটু ভয় পাচ্ছি। সাধারণ শিক্ষার্থী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে তাদের একটাই দাবি যে বহিরাগতরা আক্রমণ করেছে এবং নারী শিক্ষার্থীদের পেটানো হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে, তারা আসলে বিচার চান এবং সুষ্ঠু বিচার কেন করা হলো না, কেন শেষে এলো পুলিশ, এটা আসলে বারবার
তারা বলছেন। যারা দেশ বিদেশ থেকে দেখছেন তাদেরকে বলছি এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন ছাত্রকে পেটাতে পেটাতে হলের ভিতরে নেওয়া হয়েছে, সম্ভবত ছাত্রলীগের কোনো এক কর্মী কিংবা ওইখানে সবাই সাধারণ শিক্ষার্থী। কেন 4 ঘন্টা পরে আসলে ক্যাম্পাসে পুলিশ আসবে, এটাই তো আসলে যখন ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে তখন কেন তারা আসলে যারাই আসলে এখন বিভিন্ন দেখছি ছাত্রলীগের অবস্থান রয়েছে ওই পাশে ছাত্রলীগের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ও না, আপনারই না? ও আচ্ছা আচ্ছা। ক্যাম্পাসে যখন অরাজকতা পরিস্থিতি তৈরি করলো ছাত্রলীগ, কেন থামাতে পারলো না পুলিশ? এইটাই তো বড় প্রশ্ন, এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এইটাই আসলে জানতে চাচ্ছে যে কেন ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করতে পারলো না পুলিশ বা প্রক্টর বা প্রক্টোরিয়াল বডি। এবং সাধারণ নারী শিক্ষার্থীদের উপরও কিন্তু আক্রমণ করেছে আমরা দেখতে পেয়েছি। ছাত্রলীগ বারবার এটা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আছি আমি ডক্টর মোহাম্মদ শহীদুল হলের সামনে। সারাদিনই আসলে দিনভর সংঘর্ষ হয়, আমরা দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, সারাক্ষণই ছিলাম। ওই পাশে পুলিশের অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এই একটা বাইক ভাঙচুর করা হয়েছে, সম্ভবত এটা ছাত্রলীগ কর্মীর কোনো বাইক হতে পারে।